বর্তমান সময়ে বিড়াল ও কুকুরের কামড়ে আক্রান্ত হচ্ছে প্রতিদিন সাধারণ মানুষ। এতে করে জলাতঙ্ক সহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। তাই এসব কুষ্টিয়া শহরের পথ প্রাণীদের সুরক্ষা স্বাস্থ্য নিশ্চিত করতে প্রাণী সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন নির্ভয় পজ ও বিলাই পেট শপের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে হাউজিং, পলিটেকনিক ইনস্টিটিউট, থানাপাড়া সহ বিভিন্ন এলাকায় কুকুর ও বিড়ালের জন্য বিনামূল্যে টিকাদান সেবা প্রদান করা হয়। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, এ ধরনের কর্মসূচি পথ প্রাণী ও মানুষের উভয়ের জন্যই উপকার হচ্ছে। আসলে ওরা যে উদ্যোগটা নিচ্ছে সবাই মিলে, এটা খুবই প্রশংসনীয়। কারণ আমরা অনেকদিন যাবতই খুব ভয় পাচ্ছিলাম যে এই কুকুর বিড়ালগুলো ওদেরকে যখন খাবার দিই আমরা, তো অনেক সময় হিংস্র হয়ে যায়, যদি কামড়ে দেয় তো অনেক সময় দেখা যায় যে র্যাবিসে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে। বাট ওরা যে উদ্যোগটা নিচ্ছে, আজকে সবাইকে ভ্যাকসিনেট করানো হলো, তো এর কারণে হয়তো অনেকেই সেফ থাকবে এখন থেকে। আর এলাকাবাসী অনেক ভয়ে ছিল যে কুকুর বিড়ালের সংখ্যা এত বাড়তেছে, ওদের কারণে যদি র্যাবিসে কেউ আক্রান্ত হয়ে যায়, তো এখন থেকে তারা নিশ্চিন্তে থাকতে পারবে। এই ভ্যাকসিনেশনের কারণে আমাদের যতগুলা আশেপাশের এগুলো কুকুরগুলা সেগুলো হচ্ছে নিজেরাও তারাও ভালো থাকতেছে, তারাও সুস্থ থাকতেছে, আমরা যে আশেপাশের মানুষ তারাও আমরা সুস্থ থাকতেছি। কারণ এটা থেকে যদি কোনো রকম ভ্যাকসিন না করার কারণে যদি কোনো রকম রোগ হইতো, তাহলে সেখানে আমরাও ইফেক্টেড হইতাম। এখন যেহেতু এত ভালো একটা উদ্যোগ ওরা ভ্যাকসিনেশন করাচ্ছে, তার কারণে ওরাও সেফটি থাকবে, আমরাও সেফটি থাকবো। তবে একটা আমি মনে করি যে একটা মহতি উদ্যোগ। আসলে বিড়াল কুকুরের জন্য যে চিন্তা ভাবনা যে এবং প্রাণীকে যে ভালোবাসার যে বিষয়টা, এই বিষয়টা অনুধাবন অনেকেই করতে পারে না, যে তারা যেটা অনুধাবন করেছে এবং এ নিয়ে যে কাজ করছে, এটা আমি নিঃসন্দেহে মনে করি যে একটা প্রশংসনীয় উদ্যোগ। এবং ইতিমধ্যে কুষ্টিয়া শহরের অনেক জায়গায় এই যে এইবার যে কুকুরের বাচ্চাগুলো হয়েছে এবং বিড়াল, এদেরকে তারা ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে এসছে। তো আমরা তাদেরকে সাধুবাদ জানাই এবং এটা আমি তাদের কাছে অনুরোধ করব যে এই প্রক্রিয়া যেন চলমান থাকে এবং এই প্রক্রিয়ার সঙ্গে আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা যারা এখানে আছে, আমাদের সিনিয়র কিছু আমরা আছি যারা আমরা এই ব্যাপারে ইন্টারেস্টেড। কর্মসূচির অংশ হিসেবে পথ প্রাণীদের জলাতঙ্ক সহ বিভিন্ন রোগ প্রতিরোধে টিকা দেওয়া হয়। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে প্রাণী কল্যাণ, দায়িত্বশীল আচরণ এবং স্প্রে ও নিউটার পদ্ধতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। আয়োজকরা জানান, পথ প্রাণীদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং রোগ প্রতিরোধই এই উদ্যোগের মূল লক্ষ্য। আমাদের এই উদ্যোগটা বেসিক্যালি দুজনের কোল্যাব করে নেওয়া, দুইটা সংস্থা, বিলাই পেট শপ এবং নির্ভয় পজ রেস্কিউ টিম। তো আমাদের উদ্যোগটা মেইনলি নেওয়া, রাস্তায় অনেক কুকুর বিড়াল থাকে, মানুষের মধ্যে অনেক আতঙ্ক সৃষ্টি হয় যে তাদের মধ্যে রেবিজ আছে, হয়তো কামড়ালে রেবিজ হয়ে যাবে অথবা তাদেরও একটা রেবিজে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো যার কারণে আমরা এটা মানুষেরও সেফটি পারপাসে করছি এবং প্রাণীর প্রতি আমাদের যে ভালোবাসা, সেটাও আমরা সেই জায়গা থেকে বেসিক্যালি আমরা প্রাণীর প্রতি ভালোবাসা থেকেই করছি। আমরা এখানে ডিএইচপিপিএল পার্ভোভাইরাসেরও ভ্যাকসিন দিয়েছি যেন তারাও সুস্থ থাকে। আলহামদুলিল্লাহ, আমরা এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে কাজটা করতে পারার জন্য আমরা সকাল থেকে আলহামদুলিল্লাহ আপনার হাউজিং এ আমরা কাজ করছি। কিছুটা হাউজিং এ প্রায় 10 থেকে 12টা বিড়ালকে আমরা ভ্যাকসিনেশন করছি, কুকুরকে। আর হচ্ছে আপনার পলিটেকনিকের মধ্যে কিছু 15 থেকে 20টা কুকুরকে ভ্যাকসিনেশন করছি। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের বিলাই পেট শপের পক্ষ থেকে এটা স্পন্সর বা সৌজন্যতা করতে পেরে আমরা প্রাউড ফিল করছি। এজন্য আমরা আমরা চেষ্টা করি সারা বাংলাদেশের প্রতিটা মানুষ যদি রোড এনিমেলের পিছনে যদি একটু সদয় হয় বা এদের প্রতি যদি একটু সদয় হয়, তাহলে ইনশাল্লাহ সারা বাংলাদেশের রোডটা চেঞ্জ হয়ে যাবে। অন্যান্য বিভিন্ন জায়গায় আমি জলাতঙ্ক প্রতিরোধী যে র্যাবিস ভ্যাকসিন, এটা আমি স্ট্রে ডগগুলোকে দিচ্ছি। ভবিষ্যতেও এ ধরনের সচেতনামূলক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তারা। কোহিনুর ইসলাম, নিউজ বাংলা, নিউজ ডেস্ক।